৩২ ফিট বাই ৩৮ ফিট জায়গার মধ্যে এক পাশে সিঁড়ি দিয়ে ৪টি বেডরুম, ২টি বাথরুম, একটা ড্রয়িং কাম ডাইনিং রুম, একটি কিচেন রুম, ২টি ব্যালকনি। প্রতিটি রুমে ন্যাচারাল আলো বাতাসের সুব্যবস্থা আছে। নান্দনিক এই বাড়িটি মিস্টার ফাবেল নামে নোয়াখালীর এক ভদ্রলোকের জন্য করছি। আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব, টোটাল বাড়িটির এক্সটেরিয়র পার্ট দেখব, টপ ভিউ দেখব, 2D ফ্লোর প্ল্যান দেখব এবং সর্বশেষ এই বাড়িটি করতে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কতটি কলাম লেগেছে, কত টাকা খরচ হবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই না টেনের সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, একটি সুন্দর এক পাশে সিঁড়ি দিয়ে নান্দনিক একটি বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, ৩২ ফিট বাই ৩৮ ফিটের জায়গার মধ্যে যাদের বাজেট কম, গ্রামের মধ্যে একটি ক্লাসিক্যাল ডিজাইন করতে চাচ্ছেন, তারা এই প্রজেক্টটি দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র পার্ট। ফখরুল ইসলাম ফাবেল নামে এক ভদ্রলোকের জন্য আমরা আজকের এই প্রজেক্টটি করেছি। ওনার বাড়ি হচ্ছে কোম্পানিগঞ্জ, নোয়াখালী। ভদ্রলোক আমাদের ফেসবুক পেজ থেকে নাম্বার নিয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন, আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক ডিজাইনটি করে দিয়েছি। প্রিয় বন্ধুরা, আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন। সেই জন্য স্ক্রিনে এখন নাম্বারে কল করতে পারেন। এই নাম্বার ইমো, হোয়াটসঅ্যাপ দুটি করা রয়েছে। চমৎকার কালার কম্বিনেশন করেছি আমরা, কালার কোড মেনশন করে কালার কম্বিনেশন করেছি। প্রিয় বন্ধুরা, আপনিও চাইলে আপনার মতো করে আপনি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। এছাড়া ছোট রিকোয়েস্ট করব, ফ্রিতে আমরা অনলাইনে ফ্লোর প্ল্যান দিয়ে থাকি। আপনি আমাদের ফেসবুক পেজে যদি কমেন্টস করেন, আমরা আপনাকে আপনার জায়গার অনুযায়ী আপনাকে আপনার প্ল্যান করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম ফেরাফেট ওয়ালের ডিজাইনটাকে আমরা চমৎকারভাবে করার চেষ্টা করেছি। নান্দনিক একটা ডিজাইন দিচ্ছি আমরা। ছাদের উপরে পেমেন্ট টাইলসের পজিশন করেছি, কেননা ছাদটাকে ঠান্ডা রাখার জন্য। বর্তমানে মানুষ জলসাদ করে না, সেজন্য আমরা পেমেন্ট টাইলস করে দিয়েছি যাতে ফ্লোরটা ঠান্ডা থাকে। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এক পাশে সিঁড়ি দিয়েছি, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। আমরা এক পাশে সিঁড়ি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আসলে প্রতিটা রুমে যাতে ন্যাচারাল আলো বাতাস পায়, সে কারণে। আর সবাই কিন্তু মাঝখানে সিঁড়ি দেয়। উনি একটু ভিন্ন আকৃতির একটা ডিজাইন পছন্দ করেছেন, এটা আসলে ওয়েল। এই ফার্স্ট টাইম ঢুকে হচ্ছে আপনার ড্রয়িং রুমের পরে হচ্ছে কিন্তু ডাইনিং স্পেস। আমরা পিছনে দুই পাশে 2টি বেডরুম রেখেছি, মাঝখানে কিচেন রুম, মাঝখানে ডান পাশে এসে আমরা 2টি টয়লেট রেখেছি চমৎকারভাবে। এটা হচ্ছে গ্রামের বাড়ি, যেহেতু উনি বাহিরে যাওয়ার জন্য একটা ব্যাক এক্সিট আসলে রাখেন নাই। যদি প্রয়োজন মনে করে কিচেন দিয়ে রাখতে পারবেন, অথবা ড্রয়িং দিয়ে উনি রাখতে পারবেন। আর সামনে কিন্তু আমরা ফ্রন্ট সাইডে 2টি বেডরুম রেখেছি একদম সিঁড়ির পাশে। প্রিয় বন্ধুরা, আপনি নিশ্চয়ই বাড়ি করবেন, বাড়ি করার জন্য আসলে মন স্থির করেছেন, কিন্তু আপনার টাকা কম। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনার যতটুকু টাকা আছে ওই টাকা দিয়ে আপনি সামনে অগ্রসর হন। আপনি যদি আর্কিটেকচারাল স্ট্রাকচারাল ফাংশনগুলো ঠিক রাখেন, যদি আপনার পরিবেশ বান্ধব বাড়ি করতে চান, ড্রয়িংয়ের বিকল্প নাই। ড্রয়িং করে আপনি একটা গুছিয়ে পরিকল্পনা নেবেন, ওই পরিকল্পনা মাফিক আস্তে আস্তে করে আপনি কাজটা শেষ করবেন। কিন্তু আপনি যদি কাজটা নাই ধরেন, শেষ করতে পারবেন না। তাই রিকোয়েস্ট করব, আপনি এনি কাইন্ডস অফ ল্যান্ড যদি আপনার থেকে থাকে, আমাদেরকে জানালে, ছোট হোক বড় হোক বৃহৎ হোক, আমরা 1তলা থেকে শুরু করে 10তলা 15তলা পর্যন্ত বাড়ির ডিজাইন করে থাকি। রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, আমরা যে কোনো বাড়ির ডিজাইন করে থাকি। আপনি আমাদেরকে জানাবেন, আমরা আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবো, নোট ডাউন করব, সেই অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো। আমি বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার, আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী, তারা তাদের মেধা এবং শ্রমকে কাজে লাগাবে শুধুমাত্র আপনাদেরকে বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দিতে। প্রিয় বন্ধুরা, চমৎকার পার্ট, 2D ফ্লোর প্ল্যান, 32 ফিট বাই 35 নয়, সামনে 6 38। এক পাশে সিঁড়ি দিয়েছি, দেখতে পাচ্ছেন একদম আমরা পাশের সিঁড়ি দিয়ে কাজটা শুরু করেছি। এই সিঁড়ি রুম থেকে কিন্তু এটা যদি ড্রয়িং রুম মনে করেন, তাহলে যদি মনে করেন যে এখানে কিছু গেস্ট ঢুকতে পারবে, যদি মনে করেন এটা ক্লোজ করবেন, তাহলে 4টি বেডরুম, 11 ফিট 6 বাই 13 ফিট, 11 ফিট বাই 11 ফিট করে পিছনে রেগুলার বেডরুম। 2টি টয়লেট রেখেছি 4 ফিট 10 বাই 6 7 ফিট, 4 ফিট 10 বাই 7 ফিট। ড্রয়িং রুমটা রেখেছি 11 ফিট 5 বাই 10 ফিট এক, ডাইনিং রুমটা 12 ফিট 4 বাই 10 ফিট এক। সুন্দর একদম, মানে একটি গ্রাম পরিবেশে সুন্দরভাবে পর্দা মেনটেন করে কীভাবে থাকতে পারে সেই বাড়িটি এখানে কিন্তু করছে। সামনে 2টি ব্যালকনি দিয়েছি। মূল্যায়নের দায়িত্ব আপনার। একটা কমেন্টস করবেন, আমার ভিডিও দেখার পর একটা কমেন্টস করবেন, আমাকে পরামর্শ দিবেন যে এইভাবে করলে বেটার হয়, অথবা এই বাড়িটি আপনার কেমন লেগেছে একটু জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। যদি পছন্দ না হয়, অন্তত ডিসলাইকটা হলেও দিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা,
32 ফিট বাই 38 ফিট টোটাল এই জায়গার মধ্যে আমরা 1171 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আমরা এই বাড়িটি করার চেষ্টা করছি। চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে। আমরা ফাবেল ভাইয়ের জন্য যে বাড়িটি করছি দোতলা ফাউন্ডেশন দিয়ে 1232 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে কলাম পর্যন্ত ইট বালু রড সিমেন্ট দিয়ে বাড়িটি করতে খরচ পড়বে আপনার 8,16,140 টাকা সব কিছু মিলিয়ে। যেখানে কলাম পর্যন্ত সিমেন্ট যাবে 772 ব্যাগ, সাদা বালু যাবে 165 ঘনফুট, লাল বালু যাবে 276 ঘনফুট, রড যাবে 3,317 কেজি, ইট যাবে 7,369 পিস। সাব পর্যন্ত খরচ পড়ল 4,43,131 টাকা। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ খরচ পড়ল 3,89,065 টাকা। সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 16,48,000। প্রিয় বন্ধুরা, আমরা একটু চেক দেব যে এখানে একটু কনফিউজড হয়ে গেলাম আমি। আমাদের সিমেন্টের পরিমাণটা বেশি আসছে এখানে, সেটা আমি দেখে বুঝতে পারছি। আপনাদের কাছে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এখানে সিমেন্ট লাগবে মাত্র 110 ব্যাগ, সেজন্য আমার খরচটা বেশি আসছে। কেমন? এসব কিছু মিলিয়ে দেখে খরচ কমে গেছে 3 লাখ টাকা। 13,58,837 টাকা যাবে আমাদের একতলার গাঁথনি ছাদ প্লাস্টার কমপ্লিট করার জন্য। ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে 9,78,789 টাকা। সব কিছু মিলিয়ে 23,37,626 টাকা খরচ পড়বে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে 1229 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে। প্রিমিয়ামরা কলাম পর্যন্ত কাজ করতে 5,26,000 প্লাস, ছাদ পর্যন্ত 4,43,000 প্লাস, ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ 3,89,000 প্লাস, দরজা জানলা মিস্ত্রি খরচ সহ 9,78,000 প্লাস। এই টাকার মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন। আশা করি উত্তর প্রজেক্ট থেকে আপনারা বুঝতে সুবিধা হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।